ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ওপারে ভারতের ত্রিপুরা, সেখান থেকে নদীর বর্জ্য মিশ্রিত পানিতে ভেসে আসছে মদ বিয়ারের খালি বোতলেতে স্বাস্থ্য ঝুঁকিতে জেলার বাসিন্দারা হুমকির মুখে জীববৈচিত্র্য। অভিযোগ পেয়ে কয়েক দফায় দূষিত পানি পরীক্ষা নিরীক্ষা করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন, তবে এখনও আসেনি কার্যকরী সমাধান। প্রতিবেশী দেশ থেকে ভেসে এসেছে উপহার, মদ, বিয়ার, ফেন্সিডিলের খালি বোতলের এসব তুপ এখন আখাউড়া বাসিন্দাদের গলার কাটা। হাওড়া, জাজি, কালন্দি ও মরা নদী, এই চারটি নদী ভারতের ত্রিপুরা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকেছে। যুগ যুগ ধরে এসব নদীর শিল্পবর্জ্য মিশ্রিত দূষিত পানি প্রবেশ করছে এপারে, মিশে যাচ্ছে তিতাস, মেঘনা সহ দেশের অন্যান্য নদ নদীতে। দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানির প্রভাবে হুমকির মুখে এ অঞ্চলের জীববৈচিত্র্য, কৃষি ও জনস্বাস্থ্য। আর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ভেসে আসা খালি বোতল। উঠলে হাল চাষ করলে একটা কাজ ভাঙা গেলে কৃষকের হাত কাটবে, পা কাটবে, এই হিসাবে আমি এগুলি তুললা জমাই এখানে নদীর পারে রেখে দিই। এই কালো পানিটার জন্য আমাদের নদীর যে সুস্বাদু যে মাছটা ছিল, মাছটাও বিলুপ্ত হয়ে গেছে। একটা দেশকে অস্ত্র দিয়ে মারে, করে ইয়া দিয়ে মারে, তো ইন্ডিয়াতে প্যান্ডেলাইম মারতেছে, এটা একটা অস্ত্র ব্যবহার এরা করতেছে আমাদেরকে, এটা নির্যাতন ভাবে। স্থানীয়দের অভিযোগ, মদের খালি বোতলের কারণে সবচেয়ে বিপাকে কৃষকরা, পাশাপাশি দূষিত পানির প্রভাবে রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। উৎকট গন্ধে এলাকায় টিকে থাকাই দায়। স্বাস্থ্য ঝুঁকিতে আশপাশের অন্তত 20 গ্রামের মানুষ। গন্ধ যদি না আসতো এবং পানিটা যদি রিফিল করে পরিষ্কার যদি আসতো, তাহলে পরে কোনো সমস্যা হতো না। অ্যালার্জি হইতেছে, তারপরে গুঁড়া হইতেছে, তারপর বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ হইতেছে, মহাবেদ হইতেছে। পানি পরীক্ষা করে ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন গবেষকরা। সীসা, সালফার, দস্তা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রনের মতো রাসায়নিক পদার্থের অস্তিত্ব মিলেছে। হেভি মেটাল আপনারা জানেন যে এটা সবসময় মানব দেহের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ। এটা যদি দীর্ঘদিন কোনো মানুষ অব্যাহতভাবে গ্রহণ করে, তাহলে তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এরই মধ্যে কয়েক দফায় দূষিত পানি পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন। যদি ইন্ডিয়া কোনো উদ্যোগ না নেয়, কারণ আমরা জানি ইতিপূর্বে বেশ কিছু বৈঠক হয়েছে, দ্বিপাক্ষীয় বৈঠক, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। যদি আমাদের দেশে আমাদের অর্থায়নে আমরা পানি পিউরিফিকেশনের ব্যবস্থা করতে পারি নিজের স্বার্থে, আমরা সেইটা উদ্যোগ নিলেও আমার মনে হয় ভালো হবে। পানি পরিশোধন করে বোতল ও আবর্জনা আটকে রেখে পরিষ্কার পানি প্রবাহ নিশ্চিতের দাবি সচেতন মহলের। তারা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে একটা সময় নিয়ে সেখান থেকে সেই ময়লা বা বর্জ্যগুলো পরিষ্কারের ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে। তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে এই জিনিসগুলো ফিক্স করা যায় না। এসব জায়গাগুলোতে আমরা ভবিষ্যতে কি করা যায়, আমাদের তাদের সাথে এই ব্যাপারে কথা হয়েছে, হয়তো ভবিষ্যতে এটার একটা ব্যবস্থা হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।